বুদ্ধিমন্ত কাজ থাকছে। So in that way, Suvarna Sen, his mind, he was completely materialistic, then he became complete devotee. So this is the place we can twist our nature, material nature become spiritual nature. What is most important part for human life? Lord gave us this form, human form, only one purpose, to practice spirituality and leave all our material attachment and establish spiritual attachment, service attachment towards the Lord, and then back home, back to Godhead. So now we have to start for Nrsimhapalli. শুনুন, বাংলায় শুনেন, বাংলা বলতে হবে, বাংলায় বলতে হবে, বলে নাকি তোমার তখন বলছে হ্যাঁ বলছো, ঠিক আছে। শুনুন, এখানে সুন্দর একটা ঘটনা সত্যযুগে হয়েছিল। সত্যযুগে এই স্থানে এক রাজা ছিল, তার নাম সুবর্ণ সেন। সুবর্ণ সেন, কি বললাম? রাজা অত্যন্ত বিষয়ী রাজা ছিলেন। সবসময় চিন্তা করতে কিভাবে আমার বিষয় বাড়াবো, রাজ্য বাড়াবো, সবসময় চিন্তা করতে 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 একদিন নারদ মুনি এসে গেলেন। জানবেন একটা কথা আছে না, বৈষ্ণবের দর্শনে আমাদের বিষয় বাসনা চলে যায়। সাধু মহারাজ দর্শন করলে বিষয় বাসনা চলে যায়। কেন? সাধু মহারাজ কখনো প্রণামী নেন না, যদি না বলেন যে 2 টাকা দাও, কারো কোনো প্রণামী নেন না। বলতে পারবেন সাধু মহারাজ প্রণামী নিয়েছে? হ্যাঁ, 2 টাকা দেন, 2 টাকা দিতে হবে। কোন বিষয় আসক্ত নেই নাকি? বলুন না। তো সাধু মহারাজ দর্শন করলে প্রস্তাব চলে যাবে। শুনুন, তো কি হলো, নারদ মুনি এখানে এলো, এসে রাজাকে বললো, বোঝালো, আরে বাবা তুমি যে এত কিছু সব করছো, কার জন্য করছো? এত জন্য তুমি শরীর ছাড়লে তোমাকে শ্মশানে ফেলে দিয়ে চলে আসবে। এবার একটা কীর্তন আছে, শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, বৃহঙ্গ প্রত্যঙ্গ সব বিহার করিবে, কুকুর শিগাল সব আনন্দিত হইয়া মহোৎসব করিবে আমার সাধের দেহ লইয়া। কি হবে? যে দেহের এই গতি তার অনুগত হবেন। সেই জন্য আমাদেরকে বিচার করতে হবে। সাধু সাধু মহারাজের কথা, নাম সাধু, কাজ সাধু। নারদ মুনি, উনি তো 2 টাকার বেশি প্রণামী নেন না, যদি যান তো 2 টাকা দেবেন। যাই হোক, শুনুন, তো এইখানে নারদ মুনির কৃপা পেয়ে গেলেন সুবর্ণ সেন, সত্যযুগের রাজা নারদ মুনি। নারদ মুনির কৃপা পেয়ে নারদ মুনি কৃপা করলেন কি, তুমি এই স্থানে, এই যে স্থানটা আছে না, দেখবেন ওখানে সত্যযুগের পাথর রয়েছে, দেখবেন ওখানে পড়ে আছে। তো সেই এখানে ভগবান গৌরাঙ্গ রূপ নিয়ে, মানে ভগবান গলানো সোনার রূপ নিয়ে জন্ম লাভ করবেন, আর সকলকে কোনো জাত পাত নারী পুরুষ বিচার না করে সকলকে তিনি তার প্রেম প্রদান করবেন। তুমি এই স্থানে, তোমার এই স্থানে এটা হবে। তুমি এক কাজ করো, সাধনা করো, গৌরাঙ্গ 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 এরকম বললেন। তো যাই হোক, তিনি বলতে 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 তিনি যাও, রাত্রি হলো, শুয়ে পড়লেন। নারদ মুনি চলে গেলেন। তারপরে রাত্রিকালে স্বপ্ন পেয়ে দেখছেন সে গৌর গদাধর তার উঠানে, তার উঠানে নৃত্য করছে না, কীর্তন করছে। এমন সুন্দর দৃশ্য কেউ ভুলতে পারে? কেউ ভুলতে পারে না। তাই সুবর্ণ সেন সেই থেকে হয়ে গেল সম্পূর্ণ বিষয় ত্যাগী এক রাজা, পরমার্থে ভিখারি রাজা। সঙ্গে সঙ্গে স্বপ্ন দর্শন করলেন। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, হে সুবর্ণ সেন, কলিযুগে আমি এই রূপ নিয়ে আসবো,
গৌর গদাধর এই রূপে আমরা সব লীলা করব এখানে। তুমি এখানে আমার সাধনা করো, আর তোমাকেও আমি এখানে নিয়ে আসব। তোমার নামে বুদ্ধিমন্ত খা, বুদ্ধিমন্ত খা। মহাপ্রভুর বিবাহের সময় যত খরচা, যত মহাপ্রভু যত খরচা সব বুদ্ধিমন্ত খা সমস্ত ব্যয় করতেন, বহন করতেন। এই স্থানের এই মহিমা আছে। আর মনে আছে পেছনে আমার একটা দল এসে গেছে, আমাদের থাকা উচিত নয়। আর তো যাই হোক, আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো সোজা নৃসিংহপল্লী। সেখানে গিয়ে পাঠ কীর্তন নাচানাচি, তারপর নৃসিংহদেবের স্তব স্তুতি, তারপরে নৃসিংহ মন্ত্র পরিক্রমা করে পূজা, এইভাবে নৃসিংহদেব পূজা করে আমরা তারপর প্রসাদ নেব। হরে কৃষ্ণ। সকলে চলুন। হরে কৃষ্ণ। নৃসিংহপল্লী যাবেন, সাবধানে মোবাইল এবং টাকা খুব সুরক্ষিত রাখবেন।